উদ্বোধনের ৯ বছর পেরিয়ে যাওয়ার পরও এখনো চালু হয়নি ইসলামপুর মহকুমা হাসপাতালের লিফট পরিষেবা। লিফট চালু না হওয়ায় সংকটাপন্ন রোগীকে স্ট্রেচারে করে সিঁড়ি ভেঙে ওয়ার্ডে নিয়ে যেতে হচ্ছে। ইসলামপুর মহকুমা হাসপাতালে সংকটাপন্ন রোগীকে দ্রুত চিকিৎসা পরিষেবার আওতায় আনতে কয়েক লক্ষ টাকা ব্যয় করে স্বয়ংক্রিয় লিফট বসানো হয়েছিল। 2016 সালে সেই লিফটের আনুষ্ঠানিক উদ্বোধনও করা হয়েছিল। লিফটের অপারেটরের অভাবে লিফট তখন চালু হয়নি। বিদ্যুৎ ব্যবস্থা না করেই লিফটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ইসলামপুর রোগী কল্যাণ সমিতিতে এই বিষয়ে আলোচনা করা হয়েছিল। তবে রোগী কল্যাণ সমিতির লিফট চালু করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেও সেই আশ্বাসই থেকে গেছে আজও। ইসলামপুর মহকুমা হাসপাতালে সিঁড়ি বেয়ে রোগীদের ওপরে নিয়ে যেতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পরিস্থিতি বিচার করে বর্তমানে ডেপুটি সুপার সন্দীপন মুখোপাধ্যায় লিফট চালু করার উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি বলেন, লিফট আমি 2018 সালে আসি, আর প্রবাবলি হয়তো 2016-17তে লিফটটা হ্যান্ড ওভার হয়েছে। আমি এসে দেখছি লিফটটা ওই অবস্থায় শাটডাউন আছে। এবার কারণটা যখন জানতে পারি যে লিফট যখন হয় তখন অপারেটর না থাকার জন্য লিফটটা ফাংশনিং করা হয়নি। যে অপারেটরটা কে করবে, তার পেমেন্ট কে করবে, সেটার জন্য। তো 2020 সালে আমি এটাকে উদ্যোগ নিয়ে তৎকালীন যে সুপারিনটেন্ডেন্ট ছিলেন তখন, প্লাস এখন বর্তমান যে সুপারিনটেন্ডেন্ট আছে, আমরা আবার একটা পার্সিউ করেছেন হায়ার ডিপার্টমেন্টে যে লিফটটা চালু করানোর জন্য। তার জন্য আমাদের রিসেন্টলি একটা 4.5 লাখ টাকার একটা এস্টিমেটও গেছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে, যেটা স্বাস্থ্য ভবনে জমা আছে। সেটা পার্সিউ হয়ে গেলে এই মেশিনটা লিফটটা ফাংশনিং করা যাবে। বর্তমানে কি বন্ধ রয়েছে? বর্তমানে বন্ধই আছে, কারণ আমরা যেটা ডিসাইড করেছি জাস্ট গ্রাউন্ড ফ্লোর টু ফার্স্ট ফ্লোর, এখানে অপারেটর লাগবে না। সেলফ সার্ভিস যথেষ্ট। একটা সুইচে আপ ডাউন, একটা সুইচে আপ, একটা সুইচে ডাউন, সো অপারেটর লাগবে না। সেই হিসাবেই আমরা এটা প্ল্যান করে এগিয়েছি। উত্তর দিনাজপুর থেকে তন্ময় বিশ্বাসের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।